অবশেষে গ্রেফতার সন্দেশখালীর শেখ শাহজাহানের অনুগামী শিবু হাজরা। তাকে গ্রেফতার করেছে পুলিশ। নেজার থানার পুলিশ তাকে গ্রেফতার করে। নেজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যেই বসিরহাট থানায় তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং আজ তাকে বসিরহাট আদালতে পেশ। তার আগে কথা বলবেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। অবশেষে গ্রেফতার সন্দেশখালীর শিবু। আর থাকা হলো না অজ্ঞাতবাসে। শিবু হাজরাকে গ্রেফতার করলো পুলিশ। নেজার থেকে গ্রেফতার শিবু হাজরা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রবীর মণ্ডল। প্রবীর, অবশেষে শিবু হাজরা তাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে বসিরহাট আদালতে পেশ করা হবে এবং তার আগে উচ্চপদস্থ আধিকারিকরা তার সঙ্গে কথা বলবেন। এবং তুমি এর আগেও তোমার সাথে যেমন কথা হলো, তুমি বলছিলে যে পুলিশ কিন্তু থানায় কাউকেই বহিরাগত বাইরের কাউকেই প্রবেশ করতে দিচ্ছেন না। এখন পর্যন্ত কি পরিস্থিতি সেখানে? হ্যাঁ দেখো সৌম্যজিৎ, আমরা কিন্তু এই মুহূর্তে একেবারে দাঁড়িয়ে আছি যে বসিরহাট থানার সামনে, যেখানে শিবু হাজরাকে গতকাল রাতে গ্রেপ্তার করে বসিরহাট থানাতে রাখা হয়েছে এবং সেই থানার সামনের একেবারে বাইরের গেট কিন্তু একেবারে বন্ধ করে রেখে দিয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু গেটটা ঘুরে দেখাতে, যে একেবারে বন্ধ, কাউকে কিন্তু এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। মিডিয়া পার্সনটা কিন্তু সবই বাইরে দাঁড়িয়ে আছে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের বড় বড় উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে থানার মধ্যে ঢুকে গেছে এবং তাদের সাথে কথা হওয়ার পর কিন্তু তাকে থানা থেকে বার করে স্বাস্থ্য পরীক্ষা করে তাকে কিন্তু বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। কিন্তু এই শিবু হাজরা কিন্তু শেখ শাহজাহান ঘনিষ্ঠ, একেবারে সন্দেশখালীর বেতাজ বাদশা, সেই কিন্তু তার শেখ শাহজাহানের একেবারে ডান হাত বললেই ভুল হয় না। কিন্তু গতকাল তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল নারী নির্যাতন, জমি তাদের কাছ থেকে গরিব শিশুদের কাছ থেকে জমি লুণ্ঠন করে নেওয়া এবং পাশাপাশি তাদেরকে হুমকি দিয়ে এলাকা ছাড়া করা। এবং এর পাশাপাশি কিন্তু গতকাল নূতন একটি ধারা তাকে সংযোজন করা হয়েছে। সন্দেশখালীর এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে তাকে কিন্তু গণধর্ষণের মামলা রুজু করে তাকে কিন্তু গতকাল নেজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং নেজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে সরাসরি নিয়ে আসা হয় বসিরহাট থানায় এবং বসিরহাট থানার মধ্যেই তাকে ঢোকানো হয় এবং এই মুহূর্তে তাকে কিন্তু জামাই আদর করে রাখা হয়েছে। এই মুহূর্তে কোনো কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে তাদের সাথে সেখানে তাদের কিন্তু কথা হচ্ছে। কিন্তু একেবারে বলাই যেতে পারে যে একেবারে তাকে শিবু হাজরা এই কিন্তু সন্দেশখালীর বেতাজ বাদশার একেবারে ডান হাত এবং দাপুটের তৃণমূল নেতা। এই শিবু হাজরাকে গ্রেপ্তার করার জন্যই কিন্তু 374D ধারায় তাকে মামলায় তাকে রুজু করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে বসিরহাট থানা থেকে বার করে তাকে স্বাস্থ্য পরীক্ষা করে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। সৌম্যজিৎ, এই জায়গায় তোমার কাছে জানতে চাইবো প্রবীর, তুমি যেমনটা এর আগেও বলছিলে যে উচ্চপদস্থ আধিকারিকরা তারা ইতিমধ্যেই থানায় প্রবেশ করেছেন এবং উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু কথা বলবেন শিবু হাজরার সঙ্গে। কি বিষয়ে তাদের কথোপকথন হবে, তাকে কি জিজ্ঞাসাবাদ করা হবে, কি জানতে পারছে এখনো পুলিশ সূত্রে? তবে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা কিছুই জানতে পারিনি। তবে আমরা একেবারে দেখলাম যে উচ্চপদস্থ আধিকারিকরা এডিজি থেকে শুরু করে এসপি সবাই কিন্তু বসিরহাট থানার মধ্যেই ঢুকে গেছে এবং সেখানে কিন্তু সেই শিবু হাজরার সঙ্গে তার কিন্তু কথা হবে। কিন্তু কি বিষয় নিয়ে কথা হবে, কি আলোচনা হতে পারে সেটাই কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কিন্তু অপেক্ষা করতে হবে তার বিরুদ্ধে আরও কি ধারা দিতে পারে পুলিশ, সেটা কিন্তু আমাদের এখন দেখায়। এখন এই মুহূর্তে তাকে থানা থেকে বের করা হবে, ইতিমধ্যেই বের করে তাকে কিন্তু স্বাস্থ্য পরীক্ষার পর তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। সৌম্যজিৎ, একেবারে ধন্যবাদ প্রবীর। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে গতকালই আমরা দেখতে পাই যখন ডিজিপি রাজীব কুমার তিনি জানান যে এই সন্দেশখালীর এই ঘটনার পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে এবং তিনি আরও জানান যে শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে তিনি গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে সে বিষয়ে কিন্তু তিনি জানান এবং আরও বলেন যে এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতেই কিন্তু এই গণধর্ষণের চেষ্টার ধারা রুজু করা হয়েছে এবং তারপরেই বেশ কিছুক্ষণ পরেই কিন্তু গ্রেফতার শিবু হাজরা। আজ তাকে বসিরহাট আদালতে পেশ।